ওয়েলকাম টু লেটস লার্ন ইংলিশ। আজকে আমি ক্লাস 7-এর ইংরেজি বইয়ের লেসন 1 দ্য বুক অফ নেচার এই প্রোজটি পড়াবো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এই চ্যানেলটি প্রথমবার আমি ভিডিও দেখছো তাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল এই অপশানটি সিলেক্ট করে নেবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি। দ্য বুক অফ নেচার, প্রকৃতির বই। জওহরলাল নেহেরুর দ্বারা এই বইটি লেখা হয়েছে। এই প্রোজটি জওহরলাল নেহেরু লিখেছিলেন। লেটস স্টার্ট, চলো শুরু করি। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন আ গ্রেট ফ্রিডম ফাইটার, একজন মহান বা বড় স্বাধীনতা সংগ্রামী। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা এবং ফাইটার মানে হচ্ছে সংগ্রামী। একজন বড় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল, তিনি একজন ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি and autobiography are some of his noted works. তিনি একজন লেখক ছিলেন। এবারে তিনি যে যে লেখাগুলো বইগুলো লিখেছিলেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য লেখা হলো এইগুলো। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া একটা বই, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি আর একটা বইয়ের নাম, এবং অটোবায়োগ্রাফি হয়, এগুলি হয় সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, তার কিছু উল্লেখযোগ্য কাজ বা লেখা। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas. 1920 সালের সময়ে, ডিউরিং মানে ওই সময়টায়, 1920 সালের সময়টায়, 1920 সালের সময়ে হি রোড তিনি লিখেছিলেন এ সিরিজ অফ লেটার্স, একগুচ্ছ চিঠি, টু হিজ ইয়াং ডটার, তার যুবতী মেয়ের নাম কি? ইন্দিরা, মানে ইন্দিরা গান্ধীর কথা বলা হয়েছে। জওহরলাল নেহরুর মেয়ে ছিলেন ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধী তখন কম বয়সী ছিলেন, তাই ইয়াং ডটার বলা হয়েছে। তার মেয়ে ইন্দিরার কাছে একগুচ্ছ চিঠি লিখেছিলেন। কিসের জন্য? টু শেয়ার, ভাগ করে নিতে, শেয়ার করে নিতে, হিজ আইডিয়াস, তার ধারণা, থটস চিন্তাধারা, অ্যান্ড নলেজ এবং জ্ঞান, উইথ হার, তার সঙ্গে। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. These letters were later compiled. এই চিঠিগুলোকে পরবর্তীকালে, লেটার কথা মানে হচ্ছে পরবর্তীকালে, were compiled সংকলিত করা হয়েছিল, মানে একসঙ্গে করা হয়ে গেছিল, একসঙ্গে করা হয়েছিল, যেটাকে বলা হচ্ছে কম্পাইল মানে সংকলিত করা হয়েছিল। ইন্টু আ বুক, একটা বইতে সংকলিত করা হয়েছিল। টাইটেল, যার নাম দেওয়া হয়েছিল লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। বইটির নাম কি ছিল? লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দ্য বুক। বর্তমান যে টেক্সটটা আমরা পড়ছি সেটা হয় একটি এক্সার্প্ট ফ্রম দ্য বুক, ওই বইটা থেকে তুলে নেওয়া একটা উদ্ধৃত অংশ। হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, হোয়েন ইউ অ্যান্ড আই, যখন তুমি এবং আমি, এই ইউ বলতে ইন্দিরা গান্ধী এবং আই মানে জওহরলাল নেহরু, যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি, ইউ অফন আস্ক মি কোয়েশ্চেন্স, তুমি প্রায়, অফন কথার মানে হচ্ছে প্রায়, প্রায় আমাকে প্রশ্ন করো, অ্যাবাউট মেনি থিংস, অনেক জিনিস সম্বন্ধে, অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দিতে। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। এখন দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, যেহেতু তুমি মুসৌরিতে আছো, মুসৌরি একটা প্লেসের নাম, মুসৌরিতে আছো, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি এলাহাবাদে আছি, উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমাদের মধ্যে এই কথাগুলো হয় না, এই কথোপকথনগুলো হয় না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth. সুতরাং আমি তোমাকে লিখতে যাচ্ছি ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর ছোট ছোট ঘটনার সময় সময়, বিভিন্ন সময়ে যে ছোট ছোট ঘটনাগুলো হয়েছিল সেই সম্বন্ধে গল্প আমি তোমাকে লিখতে যাচ্ছি।
তাহলে আরেকবার বলি, আমাদের পৃথিবীর সময়ে সময়ে যে ছোট ছোট ঘটনার গল্প রয়েছে সেগুলো আমি তোমাকে লিখতে যাচ্ছি। অ্যান্ড এবং দ্য মেনি কান্ট্রিজ, আর কার সম্বন্ধে লিখছি? মেনি কান্ট্রিজ, অনেক দেশের সম্বন্ধে বলছি। গ্রেট অ্যান্ড স্মল, যেগুলো বড় ছোট সমস্ত রকম দেশের সম্বন্ধে। ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, যার মধ্যে এটা বিভক্ত, মানে বড় ছোট এইরকম আমাদের পৃথিবীর মধ্যে বিভিন্ন রকমের দেশ রয়েছে, কোনোটা বড় কোনোটা ছোট। ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, যার মধ্যে এটা বিভক্ত, তাদের সম্বন্ধে বলতে যাচ্ছি। ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি পড়েছ আ লিটল, অল্প পড়েছ, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, ইংরেজদের ইতিহাস এবং ভারতীয়দের ইতিহাস সম্বন্ধে তুমি অল্প কিছু পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, দো আ বিগ কান্ট্রি, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। কিন্তু ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হয় কেবলমাত্র একটি ছোট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া, এবং ভারত, দো যদিও, আ বিগ কান্ট্রি একটা বড় দেশ, ইজ অনলি আ স্মল পার্ট হয় কেবলমাত্র, আ স্মল পার্ট একটি ছোট অংশ, অব দ্য আর্থ সারফেস, পৃথিবীর সারফেস কথার মানে হচ্ছে উপরিভাগ, তার মানে পৃথিবীর, সমগ্র পৃথিবীর একটা ছোট অংশ হলো আমাদের দেশ। যদিও একটা বড় দেশ, তবুও একটা ছোটই অংশ। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, ইফ উই ওয়ান্ট টু নো, যদি আমরা জানতে চাই, টু নো মানে জানতে, ওয়ান্ট মানে চাই, যদি আমরা জানতে চাই, সামথিং কোনো কিছু, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর, অফ আওয়ার্স আমাদের এই পৃথিবীর কোনো গল্প সম্বন্ধে যদি আমরা কিছু জানতে চাই, উই মাস্ট থিঙ্ক আমাদের অবশ্যই ভাবতে হবে বা চিন্তা করতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ সমস্ত দেশের সম্বন্ধে, অ্যান্ড অল দ্য পিপলস এবং সমস্ত লোকেদের সম্বন্ধে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট যারা তার মধ্যে বসবাস করে। ইনহ্যাবিটেড মানে হচ্ছে, ইনহ্যাবিট কথা মানে হচ্ছে থাকা, বসবাস করা। হ্যাভ ইনহ্যাবিটেড ইট, ইট মানে হয় পৃথিবী, বা ইট কথার মানে হচ্ছে দেশ। ওই দেশের সম্বন্ধে ওই সমস্ত দেশের কথাও ভাবতে হবে এবং তাদের লোকেদের কথাও ভাবতে হবে যারা ওই দেশে বসবাস করে বা করছে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, এবং শুধুমাত্র নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি একটা ওই ছোট দেশটার কথা শুধু ভাবলেই হবে না। হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, শুধু আমাদের ওই ছোট দেশটার কথাই শুধু ভাবলে হবে না, আমাদের সকলের কথাই ভাবতে হবে। I am afraid I can only tell you very little in these letters of mine. Afraid কথার মানে হচ্ছে ভয় পাওয়া, ভীত হওয়া। তাহলে I am afraid মানে যেহেতু চিঠির মধ্যে লিখে বলছেন তিনি, চিঠিতে তো আর বেশি লেখা যাবে না, তাই তিনি একটু কিন্তু বোধ করছেন বা একটু আশঙ্কিত বোধ করছেন। তাহলে I am afraid আমি একটু আশঙ্কিত বোধ করছি বা ইতস্তত বোধ করছি। I can only tell you আমি তোমাকে শুধুমাত্র বলতে পারি, very little খুবই অল্প, ইন দিজ লেটার্স অফ মাইন আমার এই চিঠিগুলোতে খুবই অল্প তোমাকে আমি বলতে পারি। বাট দ্যাট লিটল কিন্তু ওই অল্প জিনিসটাই, আই হোপ আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ তোমাকে আকর্ষিত করবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড এবং পৃথিবীটাকে তোমাকে ভাবাবে অ্যাজ এ হোল সম্পূর্ণরূপে, পৃথিবীটাকে তোমাকে সম্পূর্ণরূপে ভাবাবে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এটার মধ্যে যে অন্যান্য লোকেরা বসবাস করে তাদেরকে অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমাদের ভাই এবং বোন হিসাবে ভাবাবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books. When you grow up, যখন তুমি বড় হবে, যখন তুমি বেড়ে উঠবে বা বড় হয়ে যাবে, you will read তুমি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ পৃথিবীর গল্প সম্বন্ধে তুমি পড়বে, অ্যান্ড হার পিপলস এবং তার লোকেদের সম্বন্ধেও, ইন ফ্যাট বুকস মোটা মোটা বইতে তুমি পৃথিবীর সম্বন্ধে, পৃথিবীর গল্প এবং তাদের লোকেদের সম্বন্ধে তুমি পড়বে যখন তুমি বড় হবে। And you will find it more interesting than any other story or novel that you may have read. And you will find it এবং তুমি এটা দেখতে পাবে, more interesting অনেক বেশি আকর্ষণীয়, than any other story or novel অন্যান্য গল্প অথবা উপন্যাস that you may have read যেটা তুমি পড়বে, সেই সমস্ত গল্প অথবা উপন্যাসের থেকে এটাকে অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। You know of course that our earth is very very old. তুমি
অবশ্যই, অফকোর্স কথার মানে হচ্ছে অবশ্যই, ইউ নো তুমি জানো, দ্যাট আওয়ার আর্থ আমাদের পৃথিবী ইজ হয় ভেরি ভেরি ওল্ড খুব খুব পুরনো, বহু বহু পুরনো, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড লক্ষ লক্ষ বছরের বয়সের বা লক্ষ লক্ষ বছরের পুরনো। অ্যান্ড ফর আ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর উইমেন লিভিং ইন ইট, এবং বহু বহু সময় ধরে সেখানে, সেখানে বলতে এই পৃথিবীতে কোনো পুরুষ এবং মহিলা কেউই থাকতো না বা বসবাস করতো না, মানে কোনো মানুষই থাকতো না। বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে, দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস, শুধুমাত্র প্রাণীরাই থাকতো। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস, এবং প্রাণীদের আগে, দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল, হোয়েন যখন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, পৃথিবীতে কোনো রকমের প্রাণের অস্তিত্ব ছিল না। এক্সিস্ট মানে হচ্ছে অস্তিত্ব, তাহলে নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড, কোনো রকমের জীবনের অস্তিত্ব ছিল না অন দ্য আর্থ, এই পৃথিবীতে। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ, এটা খুবই কঠিন, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড, এটা কঠিন টু ইমাজিন কল্পনা করতে, দিস ওয়ার্ল্ড এই পৃথিবীকে, অফ আওয়ার্স আমাদের পৃথিবীটাকে কল্পনা করা খুবই কঠিন, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস, যেটা হুইচ ইজ বলতে পৃথিবীটাকে বলা যায়, যেটা ইজ সো ফুল টুডে এখন সমস্ত রকমের প্রাণী, অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড মেন, সমস্ত রকমের প্রাণী এবং মানুষে পরিপূর্ণ যে পৃথিবীটা, সেটাকে কল্পনা করা কঠিন। কি কল্পনা করতে না, টু বি উইদাউট দেম, তাদের ছাড়া কল্পনা করা খুবই কঠিন। কাদের ছাড়া, এই অ্যানিমেলস এবং মেন, প্রাণী এবং মানুষ ছাড়া পৃথিবীকে কল্পনা করা খুবই কঠিন। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, কিন্তু বিজ্ঞানীরা এবং তারা, হু হ্যাভ স্টাডিড যারা পড়াশোনা করেছেন, অ্যান্ড থট আ গ্রেট ডিল এবং চিন্তাভাবনা করেছেন প্রচুর পরিমাণে, অ্যাবাউট দিজ ম্যাটার্স এই সমস্ত ব্যাপারগুলোর সম্বন্ধে, টেল আস তারা আমাদেরকে বলেন, মানে ওই বিজ্ঞানীরা এবং যারা এই সমস্ত জিনিস নিয়ে চিন্তাভাবনা করেছেন এবং পড়াশোনা করেছেন, তারা আমাদেরকে বলেন দ্যাট যে দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন পৃথিবী ছিল খুবই উত্তপ্ত বা খুবই গরম। ফর কিসের জন্য, কি ক্ষেত্রে গরম ছিল, খুবই উত্তপ্ত ছিল, ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, যে কোনো প্রাণের ক্ষেত্রে এখানে বেঁচে থাকা, পৃথিবীর উপরে বেঁচে থাকা। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং যদি আমরা পড়ি তাদের বইগুলো, অ্যান্ড স্টাডি দ্য রকস অ্যান্ড দ্য ফসিলস, এবং পড়াশোনা করি ওই পাথর এবং ফসিলস, কথার মানে হচ্ছে জীবাশ্ম, ব্র্যাকেটে দেওয়া রয়েছে দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, রিমেন্স মানে হচ্ছে পড়ে থাকা, অবশিষ্টাংশ, অফ ওল্ড অ্যানিম্যালস পুরনো প্রাণীদের পড়ে থাকা অংশ, মানে দেহাবশেষ, মৃত প্রাণীদের, পুরনো যে প্রাণীগুলো ছিল তারা তো এখন বেঁচে নেই, তাহলে ওই সমস্ত প্রাণীদের দেহাবশেষকে বলা হচ্ছে ফসিলস, জীবাশ্ম। তাহলে ইফ উই রিড দেয়ার বুকস, যদি আমরা তাদের বই পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রকস অ্যান্ড দ্য ফসিলস, এবং পড়াশোনা করি পাথর এবং জীবাশ্ম নিয়ে, উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট, আমরা নিজেরাই দেখতে পাবো যে দিস মাস্ট হ্যাভ বিন সো, এটা এইরকমই অবশ্যই ছিল। তাহলে আজকের আমি ইউনিট 1টা পড়ালাম, এর নেক্সট ভিডিওতে আমি ইউনিট 2 পড়াবো। ভিডিওটি কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।